আমরা অনেকেই অনেক সময় কাউকে দেখেই হুটহাট বিচার করে ফেলি বা জাজ করে ফেলি যে ওর পোশাকটা কেমন আজব, এই ছেলেটার কোনো ভবিষ্যৎ নেই, বা ও দেখতে কেমন কুৎসিত। এসব কথা আমরা হয়তো সরাসরি কাউকে বলি না, কিন্তু মনে মনে চিন্তা করি। কিন্তু কখনো কি ভাবছেন যে এই হুটহাট করে জাজ করে ফেলার অভ্যাসটা বা বিচার করে ফেলার অভ্যাসটা আমাদের জন্য কতটা ক্ষতিকর? আসলে কাউকে বিচার করা বা জাজ করা খুবই সহজ, আর বোঝা এটা একটু কঠিন। কারণ বোঝার জন্য আপনার প্রয়োজন সহমর্মিতা, ধৈর্য বা বিশ্বাস করার মানসিকতা। বোঝার মধ্য দিয়ে আমরা মানসিকভাবে পরিপক্ক হই, আর অহেতুক বিচার করার ফলে আমরা মানুষ থেকে দূরে সরে যাই। ধরুন প্রতিদিন কেউ আপনাকে ছোট করে বা আপনার কাজ বা আপনার চেহারা নিয়ে নেগেটিভ মন্তব্য করে, এটা কি আপনাকে ভালো অনুভব করাবে? কখনোই না, রাইট? কিন্তু আমরা যখন অন্যদের বিচার করি, আমাদের অবচেতন মনেও সেটাই রপ্ত হয় যে আমাদেরকেও হয়তো সবাই একইভাবে বিচার করতেছে। ফলে আমরা প্রতিনিয়ত একটা ভয় বা কন্টিনিউয়াসলি একটা হেজিটেশন, একটা কনফিউশনের মধ্যে থাকি। ফলে আমরা নিজেরাও একটা ভয়ের মধ্যে বসবাস করা শুরু করি। এখন আপনাদের প্রতি একটা সিরিয়াস কোশ্চেন, যে আমরা যদি কারো জীবন সম্পর্কে না জেনে এবং কারো কষ্টগুলো না বুঝে শুধুমাত্র তাদের বাহিক্য বিষয়গুলো দেখে জাজ করে ফেলি বা বিচার করে ফেলি, তাহলে সেটা কি ন্যায় বিচার? হয়তো আজকে যার পোশাকটা আপনার কাছে অদ্ভুত লাগতেছে, তার কাছে হয়তো আর ভালো কিছু কেনার সামর্থ্য নেই। হয়তো যে ব্যক্তিকে আপনি অলস ভাবছেন, সে হয়তো জীবনে এমন একটা সংগ্রাম বা এমন একটা প্রতিকূল মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে যা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আর জীবনে যদি শান্তি চান, তাহলে হুটহাট বিচার না করে বোঝার অভ্যাস গড়ে তুলুন। আর এই বোঝার অভ্যাস থাকলে আপনি নিজের মানসিক চাপও কমবে এবং সম্পর্কগুলো আরো সুন্দর হবে। তাই পরের বার যখন কারো সম্পর্কে মন্তব্য করতে যাবেন, এক মুহূর্ত থামুন, ভাবুন আপনি যা ভাবছেন তা কি সত্যি সঠিক নাকি শুধুই অনুমান। আর আপনার কি মনে হয় মানুষ সাধারণত খুব দ্রুত অন্যকে বিচার করে ফেলে? আর আপনাকে কি কখনো ভুলভাবে বিচার করা হয়েছে? কমেন্টে অবশ্যই জানান। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বোঝার শক্তি সম্পর্কে জানতে পারে। আর সবশেষ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপদেশ। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখে তিনি যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। أبلغ هنا الأصحاب أني راحل مدبر سأترك زينة الدنيا وأمضي حيث لا أخبر